আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 1-এর একটি স্টোরি পড়ব। স্টোরিটির নাম হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। লিখেছেন রাহাত আবির। আমরা আজকে 3 নম্বর পৃষ্ঠা পড়ব। ইন দ্যাট মোমেন্ট সোনাবান রিয়ালাইজ ইটস নট দ্য ওয়ার। ওই মুহূর্তে সোনাবান বুঝতে পারলো যে এটা সত্যিকারের যুদ্ধ না। ইট ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। বলছে এটা এমন এক যুদ্ধ যে যুদ্ধে আমিন কি মুগ্ধ, বা যে যুদ্ধ আমিনকে মুগ্ধ করে। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত পিতার মতো, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। সে তার মৃত পিতার মতো ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, তারপর নৌকা বাইচের প্রতি খুবই আগ্রহী। দ্য সেম স্টারবর্নেস ফলোস ইন হিজ ব্লাড। বলছে তার রক্তের মধ্যে একই রকম জেদ প্রবাহিত হয়। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। বলছে একবার সে যা সিদ্ধান্ত করে কেউ তা থামাতে পারে না, বা কোনো কিছুই সেটা থামাতে পারে না। মানে একবার জিদ করলে যা করতে মন চায় সে তাই করবে, ওইটা কেউ থামাতে পারবে না। হার লিটল সন নাও এ ম্যান। তার ছোট্ট ছেলেটা এখন একটা বড় মানুষে পরিণত হয়েছে, বা একটা ব্যক্তিতে পরিণত হয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে বেয়ারলি এ ডে পাস্ট উইথাউট নেভার্স অ্যাপিয়ারিং উইথ এ স্লিউ অফ কমপ্লেন্টস। বলছে তার 15তম জন্মদিনের একটা দিন পার হতে না হতেই প্রতিবেশীরা এক ঝাঁক অভিযোগ নিয়ে হাজির হলো। সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজ। বলছে মাঝে মধ্যে একজন বা দু একজন অন্য গ্রাম থেকে আসতো। অর্থাৎ সবসময় প্রতিবেশীরাই অভিযোগ নিয়ে আসতো, মাঝে মধ্যে অন্য গ্রাম থেকে দু একজন আসতো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড ডাজ আমিন লিভ হিয়ার। তারা এসে উকি মারতো এবং জিজ্ঞেস করতো আমিন কি এখানে বসবাস করে। সোনাবান উড সাই, হোয়াট ডিড হি ডু। সোনাবান দীর্ঘশ্বাস ফেলতো এবং জিজ্ঞেস করতো সে কী করেছে। ইউর সন স্টোল মাই ডেট জুস। তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। এমটিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ। খেজুরের রসের পাত্রটা খালি করে সেটা গাছে ঝুলিয়ে রেখেছে। সোনাবান উড শাই অ্যাগেন। সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলল। দেন আস্কড দ্য ভিজিটর টু পার্ডন হিম। তারপরে সে উপস্থিত জনতাকে বলল আপনারা তাকে ক্ষমা করে দেন। শি হ্যাটেড সেইং দ্যাট। সে ঘৃণার সাথে বলল যে শি হ্যাড রেইজড হার সন অ্যালোন। মানে সে তার সন্তানকে নিজে একাই লালন পালন করেছেন। ইফ হি কুড স্পেয়ার দেম, ইফ শি কুড স্পেয়ার দেম শি উড ব্রিং। সে তাদেরকে থামাতে she would bring a half dozen eggs and hand them to the visitors. সে তাদেরকে থামাতে বা দমন একটু ইয়ে করতে মানিয়ে নিতে সে কী করলো, ওই 6 পিস অর্থাৎ হাফ ডজন ডিম নিয়ে আসলো, মানে 6 পিস ডিম নিয়ে আসলো, এনে তাদের হাতে দিল। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। দয়া করে এটা আপনাদের সন্তানের জন্য রাখেন। অর্থাৎ তার সন্তানের যে অভিযোগ ওইটাকে একটু দমিয়ে আনার জন্য সে তাদেরকে একটা করে ডিম উপহার দিল আর কি। অ্যাট নাইট, রাতের বেলা, সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড। সোনাবান তার বিছানা থেকে জেগে উঠল। ক্লাচ দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোস ইনটু আমিনস রুম।
সে তার হারিকেনের বাতিটা জ্বালালো এবং আমিনের রুমে আস্তে আস্তে হেঁটে গেল। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়ালো। লুকস অ্যাট হার স্লিপিং সন, সে তার ঘুমন্ত ছেলের দিকে একটু লক্ষ্য করলো বা তাকালো। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো নাক ডাকছে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, সে তার উজ্জ্বল চেহারা এবং ওই তার নাকটা ছিল খাড়া। হ্যাঁ, এটা দেখলো। হি টাচ হিজ চিক, সে তার গালে একটু স্পর্শ করলো। হিজ ব্রড ফরহেড, তার কপালটা ছিল তার বাবার মতো প্রশস্ত চওড়া ছিল। সি সাপ্রেসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে তার বিছানার পাশে একটু শুতে চেয়েছিল, মনে মনে ইচ্ছা প্রকাশ করেছিল তার পাশে একটু শুয়ে থাকবে, এটা তার মনে মনে ইচ্ছা করেছিল। লাইক দ্য ওল্ড ডেজ, আগের দিনের মতো, অর্থাৎ সে যখন ছোট ছিল তার মা তাকে লালন পালন করতো। তো তার মায়ের ওই পুরাতন স্মৃতি মনে হয়ে পড়েছে, তাই বিদায় সে তার ইচ্ছাটা মনে মনে প্রকাশ করলো। হোয়েন হি স্লেপ্ট কার্ডলিং হার বেবি, যখন সে তার বাচ্চাকে এরকম কোলে নিয়ে ঘুমাতো, ওই রকম একটা অনুভূতি তার এখন জেগে উঠেছে। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়াং উইমেন, সরি এখানে হবে দ্য এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ, অর্থাৎ চৌকিদারের যুবতী বউ একটা অভিযোগ নিয়ে হাজির হলো। বৃদ্ধ চৌকিদারের যুবতী বউ একটা অভিযোগ নিয়ে হাজির হলো। হ্যাঁ, ওয়াচ ইউর রোস্টার, বলতেছে যে আপনার যে মোরগটা আছে ওই মোরগটাকে থামান। শি থ্রেটেন্স, সে একটু হুমকি দিয়ে গেল। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, আমি তাকে আর আমার বাড়িতে যেন না দেখি, এরকম একটা হুমকি তাকে দিয়ে গেল। ইফ সামওয়ান টাচ মাই বয়, যদি আমার সন্তানকে কেউ স্পর্শ করে, সোনাভান রেসপন্স দে উইল সি দ্য কনসিকুয়েন্স, যদি সে তার সন্তানকে কেউ স্পর্শ করে তাহলে এর ফল তাদেরকে ভোগ করতে হবে। অর্থাৎ মানে তার এই যে মোরগটা ছিল ওইটাও খুব আদরে লালন পালন করতো, সেই বিদায় তার নিজের সন্তানের মতন ভাবতো তাকে। সেই গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে মতিকে সারা দিনের জন্য আটকে রাখলো। ইট মেক্স হিম সেট, হ্যাঁ এটা তাকে অনেকটা কষ্ট দিল। হিজ ফরলোন ক্যাপটিভেট ক্রাশিফাইস হার, বলছে তার যে অসহায় বন্দিদশা এটা তাকে আরেকটু বেশি বিচলিত করলো। অর্থাৎ এই মোরগটাকে সে বন্দি করে নিজেও সুস্থ থাকতে পারলো না, তার মনটা খারাপ হয়ে গেল। শি সেটস হিম লস দ্য ফলোয়িং মর্নিং, পরবর্তী সকালে সে তাকে আবার লুজ, এখানে হবে শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরবর্তী সকালে সে তাকে আবার ছেড়ে দিল, মানে আলগা করে দিল আর কি, দড়ি ছেড়ে দিল। তারপরে বলছে সাম বয়েস কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ট দ্যাম মতি ফর কক ফাইটিং অ্যাট ফেয়ার, বলছে কিছু ছেলে আসলে এসে বলল সোনাবানকে যে আপনার মোরগটা আমাদেরকে ধার দেন, আমরা মেলায় ওকে দিয়ে কক ফাইটিং করাবো, অর্থাৎ মোরগ লড়াই খেলবো। দে আর হ্যাপি টু পে, হ্যাঁ তারা খুবই আনন্দিত ছিল এটা পাওয়ার জন্য। হ্যাঁ, নেভার হি টেলস দেম, সে তাদেরকে না করে দিল। হি ইজ মাই সন, সে আমার সন্তান, মানে মোরগটাকে সে তার সন্তান সমতুল্য পরিচয় দিয়েছে এখানে। মানডে ডাউনস উইথ মতিস ক্রয়িং, অর্থাৎ এখানে বলছে শনিবারের সকালটা মতির কক কক শব্দ ছাড়াই কেটে গেল। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, অর্থাৎ তার নিথর দেহ, শীতল দেহটা ডান পাশে পড়ে আছে। লেইং বিসাইড দ্য বাস্কেট, এখানে বলেছে ঝুড়ির পাশে পড়ে আছে। আইস ক্লোজড, তার চোখগুলো বন্ধ হয়ে গেল। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নত হয়ে গেল। এখন আমরা 4 পৃষ্ঠা পড়ব। 4 পৃষ্ঠাতে
বলা আছে উইথ মতিস বাস্কেট ইন হার লেপ সোনাবান ইজ মোশনলেস। বলছে মতির যে ঝুড়িটা আছে ওই ঝুড়িটা কোলে নিয়ে সোনাবান এরকম নিশ্চল হয়ে পড়ল। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ড গ্রেপ। সে মতিকে তার স্বামীর কবরের পাশে শায়িত করল। শি সাইজ প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড। বলছে সে দীর্ঘশ্বাস ফেলল এবং সারা খালি উঠান খালি উঠান জুড়ে সে হাঁটতে লাগলো। স্টেপস অনটু এমটি বারান্দা। বারান্দা দিয়ে হাঁটাচলা করতে লাগলো। ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম অ্যান্ড সিটস অন দ্য ইটস অফ অ্যান এমটি বেড। বলছে সে খালি বাড়িতে তার বিছানার একটি প্রান্তে এরকম বসে থাকতো। অ্যানাদার মর্নিং ব্রেকস। আরেকটি সকাল কেটে গেল। নুন অ্যান্ড আফটারনুন কামস অ্যান্ড গো। একটা দুপুর একটা বিকাল এভাবে চলতে লাগলো। দ্য বার্ডস ইন দ্য কোপস কোয়াক অ্যান্ড ক্রো। বলছে হাঁস মুরগিগুলা খোয়ারের মধ্যে কোয়াক কোয়াক এবং কক কক শব্দ করতে লাগলো। নো ওয়ান লেটস দেম আউট। তাদের বের করার বা ছেড়ে দেওয়ার কেউ নেই। ফর দ্য ফার্স্ট টাইম। এই প্রথমবার সোনাবানস ডোরস ডো নট ওপেন। এই প্রথমবার সোনাবানের দরজা বন্ধ, মানে সোনাবানের দরজা কেউ খুলছে না, মানে সোনাবান নিজে আর দরজা খুলছে না এই প্রথমবার। অন্য সবসময় সকাল হলেই সে কী করতো, এই দরজা খুলে ফেলতো, এসে ওই হাঁস মুরগির খোয়ার ছেড়ে দিত। কিন্তু সোনাবান ওই দিন আর হাঁস মুরগির যেই খোয়ারের দরজা আর খোলেনি, ইভেন তার ঘরের দরজাটাও খোলেনি। এতে বোঝা গেল যে সোনাবান আর বেঁচে নেই। পর্যায়ক্রমে সেই মতির মতো সেও কি মারা গেল। এই হচ্ছে গল্পের শেষ পৃষ্ঠা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।